রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন এএসআই শাহাবুদ্দিন ও ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বুধদেব কুণ্ডু। যাচ্ছি তার কাছে। বুধদেব, আহতদের এখন কি অবস্থা এবং তাদের সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, সায়েন্স ল্যাবে ককটেল বিস্ফোরণের পর শাহাবুদ্দিন এবং ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলামকে কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তো এখানে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে তাদের অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত। আর এদের মধ্যে একজনের পায়ে স্প্লিন্টার পাওয়া গেছে, আর আরেকজনের অবস্থা একদমই নর্মাল, বা তার তেমন কোনো ক্ষতি হয়নি। এখানে আমরা এসে যেটা দেখতে পেলাম, পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা এখানে লক্ষ্য করা গেছে। অন্য যানবাহন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া। এছাড়া পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার এখানে আসার কথা রয়েছে। সেজন্য এই জায়গাটাকে একদম কোনো ধরনের যানবাহন বা কোনো ধরনের লোক সমাগমের কোনো চেষ্টা কাউকে করতে দিচ্ছেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পরই আমাদের এই বিস্ফোরণের বিষয়ে জানানো হবে বলে এখানকার দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন। কারণ তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারাই এই বিষয়টা বিস্তারিত বলবেন। ওনারা এই বিষয়ে তেমন কিছু আমাদের বলতে রাজি হননি। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম এবং এএসআই শাহাবুদ্দিন সায়েন্স ল্যাবে যখন কর্মরত ছিল, ওনাদের উপর দুর্বৃত্তরা অতর্কিতে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কিন্তু ঠিক কারা বা কি উদ্দেশ্য নিয়ে এখানে তাদের উপর ককটেল বিস্ফোরণটা ঘটানো হয়েছে সেটা কিন্তু এখনও পুলিশের কর্মকর্তারা আমাদের সঠিক ধারণা দিতে পারেননি। ওনারা বলছেন যে বিষয়টি তদন্ত সাপেক্ষ। এর আগে জানেন যে গুলিস্তানেও কিন্তু গত এপ্রিল মাসে দায়িত্বরত 3 জন কনস্টেবলের উপর অতর্কিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যাদের মধ্যে 2 জন আহত হয়েছিলেন। তো এই সায়েন্স ল্যাবের ঘটনাটার বিষয়েও পুলিশ এখনও আমাদেরকে সঠিক কোনো ধারণা দেননি। ওনারা বলছেন যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং এটার অবশ্যই এটা কারা ঘটিয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে ঘটিয়েছে এটার একটা অবশ্যই ওনারা খুঁজে বের করবেন এবং দোষীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবেন বলে জানিয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেলের সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী বুধদেব কুণ্ডু।